আগের মিনি ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পুলিশের বিয়েতে যাচ্ছি, বাট আজকে যাব সেই বিয়েরই রিসেপশন পার্টিতে, মানে কন্যাযাত্রী যাব আমরা। দেখতেই পাচ্ছ একা একাই যেটুকু পেরেছি সেজেছি, আর ফুলও গুজেছি আজকে দুটো। আর বাড়ি থেকে বেরিয়ে আমার সঙ্গী সাথী যারা যাবে, মানে আমার যা, তারপরে পাশের বাড়ির সব বৌদিরা, এসে দেখি সবাই মিলে এখনও শাড়ির কুচি ধরাধরি করছে। তারপর যাই হোক, আজকে যেহেতু আমার বরটা যেতে পারবে না, কারণ উইকডেজে পড়ার কারণে ওর অফিস যেতে হয়েছে, তারপরে এরাই আমার সঙ্গী। এদের সাথে একটু রিস্ক নিয়ে চলে গেলাম। মানে সেরকম খুব একটা ওকে ছাড়া আমি যেতে পছন্দ করি না, বাট এখানে ও বলল যাও, তো গেলাম। আর দেখতেই পাচ্ছ বেশ সুন্দর ডেকোরেশনস হয়েছিল। আর কন্যাযাত্রী হওয়ার কারণে আমরা একটু স্পেশাল ট্রিটমেন্ট পেয়েছিলাম। সাধারণত বিয়েবাড়িতে কন্যাযাত্রী বরযাত্রী এরা একটু স্পেশাল ট্রিটমেন্টই পায়। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। আর আমরা সিরিয়ালি চলে যাচ্ছিলাম। গিয়ে প্রথমেই আমরা ঢুকে পড়লাম তত্ত্বগুলো রাখার জন্য ওদের রুমে। এখানে তত্ত্ব রেখে দেখতে আসলাম বউকে। এখানে দেখতে পাচ্ছ বউয়ের বদলে তার ভাইজি বসে বসে ছবি তুলছে। তারপর আমি আর বেশি ভিড়ভাট্টার মধ্যে না থেকে একটা সাইডে কন্যাযাত্রীদের বসার আলাদা ব্যবস্থা করা হয়েছিল, সেখানে বসে এদের সঙ্গে স্ন্যাক্সগুলো এনজয় করলাম। বেশ কিছুক্ষণ থাকার পরে আমি একটু বোর ফিল করছিলাম, কারণ আমার বরটার সাথে সব সময় থাকি, তো ওর সাথে যত গসিপ করার করি। তারপরে হঠাৎ চোখ পড়লো এই টিভির দিকে, আর এখানে ভালোই হলো যে আমার আর সামনে গিয়ে কিছু দেখতে হলো না, আমি এখানে দেখতে পেয়ে গেলাম। তারপরে আমার তারপরে বাকি বৌদিরা বললো চলো ফুচকা খেয়ে আসি, ফুচকা স্টল আছে। তারপরে চলে গেলাম। আমি যদিও আগে খেয়ে নিয়েছি আর প্রুফটা ওদের নিয়েছি। তো এবার চলে যাব ডিনার টেবিলে। আর আমি আমার জায়ের ছোট ছেলেকে নিয়ে বসে পড়েছিলাম, কারণ আমার বাড়ি ফেরার ইচ্ছা হচ্ছিলো খুব। মানে ভাবছি খেয়ে দিয়ে আগে যে গাড়ি ছাড়বে তখন আমি বেরিয়ে যাব। তো খাওয়া দাওয়ার শেষে আমাদের একটা গাড়ি পুরো ফুল হয়ে গেছিলো, আর তারপরে আমরা চলে এলাম বাড়ি। এতক্ষণ বিয়ে বাড়ি কাটানোর পরেও দেখতে পাচ্ছ আমার সাজ কিন্তু যেমন সেজে গেছিলাম তেমনই আছে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।